পর্তুগাল ছেড়ে এবার বিপুল সংখ্যক মানুষকে ফিরে যেতে হবে নিজের দেশে। কেউ বলছে এটা শুধুই কাগজপত্রের গরমিল, আবার কারো মুখে আতঙ্ক। তাদের স্বপ্ন এবার বুঝি থেমে যাবে। আর এই ঝড়ে সবচেয়ে বেশি কাঁপছে যারা, তারা অনেকেই বাংলাদেশি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? পর্তুগাল সরকার ঘোষণা দিয়েছে প্রায় 18,000 অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে। আর এতে সবচেয়ে বেশি আতঙ্কে বাংলাদেশি অভিবাসীরা। 18 মে জাতীয় নির্বাচনের আগেই সরকার বলছে দেশকে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে। 4,500 অভিবাসীকে নোটিশ দেওয়া হবে। 20 দিনের মধ্যে পর্তুগাল ছাড়তে হবে। আর বাকি 13,500 জনের জন্য প্রস্তুত হচ্ছে ফেরত পাঠানোর নির্দেশ। অনেকেই বলছেন এটা নতুন না, প্রতি 2 থেকে 3 বছর পর পর সরকার এমন ঘোষণা দেয়। ব্রেক দেওয়ার নামে বন্ধ করে দেয় আবেদনপত্রের সুযোগ। তবে এবার ভিন্নতা আছে, কারণ সেনজেন ইনফরমেশন সিস্টেম SIS তালিকাভুক্ত ব্যক্তিদের নাম সোজা সেনজেন জোন থেকে ব্লক করে দিচ্ছে। যারা লিভ করা নোটিশ পেয়েও পর্তুগালেই রয়ে গেছেন তারা এখন ফেঁসে গেছেন, কারণ এখন পর্তুগাল সরকারও SIS এর কমপ্লায়েন্স মানতে বাধ্য। বাংলাদেশি অধিবাসীরা বলছেন বিগত কয়েক বছরে ভুল আন্দোলন, ভুল পদক্ষেপ, এমনকি ভুল তথ্য দিয়ে আবেদন, এসবই ডেকে এনেছে আজকের এই বিপদ। এটা শুধু ফেরত পাঠানোর বিষয় না, এটা একটা ডিপোর্ট স্ট্যাম্প, যেটা একবার পড়লে সেনজেন দেশগুলোতে ঢোকাও বন্ধ হয়ে যাবে। পর্যবেক্ষকরা বলছেন সরকার চাইছে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা ও কঠোর অভিবাসন বার্তা দিতে।